এখনের সময়ে চার্ট প্যাটার্নের সাহায্যে ট্রেডিং করাটা খুব বড় একটা ব্যাপার নয়। এখনকার সময় চার্ট প্যাটার্নের সাহায্যে অনেক ভালো ভালো ট্রেডার ট্রেডিং করে অনেক ভালো মুনাফা অর্জন করছেন। আপনিও কি শিখতে চান এই চার্ট প্যাটার্ন? বাট এত চার্ট প্যাটার্ন আছে, কোন চার্ট প্যাটার্নটা আপনি দেখবেন, কোনটার সাহায্যে আপনি ট্রেডিং করবেন যেখানে আপনার ট্রেডিংটা খুব ভালো হবে, অ্যাকুরেটলি আপনি ট্রেডিং করতে পারবেন, যেখানে আপনার লসটা হবে না। এমন কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এমন কিছু চার্ট প্যাটার্ন আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। এটা আমাদের ফ্রি স্টক মার্কেটের থার্ড ভিডিও, যেখানে আমরা কথা বলেছি চার্ট প্যাটার্ন নিয়ে। চলুন ভিডিওর দিকে আমরা যাব। তার আগে নমস্কার, আমার নাম কৌশিক মন্ডল। আমি একজন NISM সার্টিফাইড এমফি রেজিস্টার্ড ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। না হলে 7 বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে। আজকে আমরা কথা বলবো চার্ট প্যাটার্ন নিয়ে। চার্ট প্যাটার্ন হচ্ছে কি একটা অনেক ডিপ জিনিস। এখনকার সময় আপনি শুনতে পাবেন এক দুটো জিনিস, যেটা হচ্ছে গিয়ে প্রাইস অ্যাকশন ট্রেডিং, চার্ট প্যাটার্ন ট্রেডিং। এখন তো বেশিরভাগ লোক ইন্ডিকেটর ইউজই করে না, বেশিরভাগ লোকই এখন ইউজ করে চার্ট প্যাটার্ন। তো এইটা কি, কিভাবে এটাতে আমরা মাস্টারি করতে পারি এবং কিভাবে এটির সাহায্যে আমরা আরো ভালোভাবে ট্রেডিং করতে পারি, এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আমরা কথা বলবো। আর যে প্যাটার্ন গুলো আমি নিজে ব্যবহার করি সেটাই আমি শেয়ার করব। আমি চাইবো না এমন কিছু প্যাটার্ন আপনাদেরকে শেয়ার করে দিই যেটা আপনারা খুঁজেই পাবেন না চার্টে। আমি বোঝাতে পারলাম? আর এই ভিডিওর মধ্যে আমি কথা বলেছি টাইম কনসেপ্ট আর প্যাটার্নের মধ্যে যে কনসেপ্ট আছে সেটা নিয়ে। দুটোকে যদি একত্রিত করা হয় তাহলে কি আমরা পেতে পারি, খুব ইম্পর্টেন্ট হবে জিনিসটা। ভিডিওটি দেখুন, কোথাও না কোথাও আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে কোন চার্ট প্যাটার্নটা অ্যাকচুয়াল খুব ভালো কাজ করে। আসুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকে আমরা আলোচনা করব চার্ট প্যাটার্ন নিয়ে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিভাবে কাজ করে, সম্পূর্ণ ব্যাপারে আমরা কথা বলবো আজকে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে চার্ট প্যাটার্ন অ্যাকচুয়ালি কী জিনিস। মানুষের অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে চার্ট প্যাটার্ন স্যার কী আর কেন আমরা এটাকে দেখব। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দেখুন, সিম্পল হচ্ছে কি ক্যান্ডেলস্টিক যে প্যাটার্ন হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েই একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়। চার্ট প্যাটার্ন কি শো করে? চার্ট প্যাটার্ন সিম্পলি শো করে পাস্ট প্রাইজের বিহেভিয়ার। মানে ধরুন আজকের দিনে আমি একটা প্রাইসকে দেখছি, ধরুন আজকে এই প্রাইসটাকে আমি দেখছি, এটা রয়েছে এইখানটাতে। তার আগে চার্ট প্যাটার্ন মানে পাস্টে চার্ট প্যাটার্ন কি হয়েছে সেটা আমরা আগে দেখে নেব। পাস্টে কি হয়েছে ওটা দেখে আমরা ফিউচারের ডিসিশন নেব যেটাই হতে চলেছে। পাস্টে যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট করে যেটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে কোথাও না কোথাও একটা বুলিশ প্যাটার্ন মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে? তো এর মানে কি হলো যে পাস্ট প্যাটার্নকে দেখে আমরা ডিসিশন নিলাম যে মার্কেট বুলিশ হবে। বোঝাতে পারলাম আমি? তো প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন আমাদেরকে কি বোঝাতে সাহায্য করে? সিম্পল পাস্টের প্রাইজের বিহেভিয়ার বোঝাতে আমাদেরকে সাহায্য করে চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন। একবারে সিম্পলভাবে জিনিসটা আপনি বুঝে যান। চার্ট প্যাটার্ন কি বোঝাতে সাহায্য করে? পাস্ট প্রাইজের বিহেভিয়ার, যে পাস্টে প্রাইস কি করেছে, এবার প্রাইসটা কি করতে চলেছে, সে ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, সেটাই আমাদেরকে বলে দেয় চার্ট প্যাটার্ন। বলতে পারলাম? আশা করি প্রথম যে চ্যাপ্টারটা এটা ক্লিয়ার হয়েছে। চলুন এবারে কথা বলবো আমরা সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে। ওকে, সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর একটা কথা আমি বলে দিই, দেখুন চার্ট প্যাটার্ন না অনেক আছে। আপনি যদি দেখেন চার্ট প্যাটার্ন, যদি ইউটিউবেও সার্চ করেন বা যদি গুগলেও আপনি সার্চ করেন, দেখবেন ভরে ভরে না হলেও 50-60টার ওপরে চার্ট প্যাটার্ন রয়েছে। এবার দেখুন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ভালো প্যাটার্ন, যেগুলো আমাদেরকে কোথাও না কোথাও লস কম দেবে, সেই প্যাটার্নগুলোকে খুঁজে বের করা। আর আমি সেই জিনিসটাই করেছি সম্পূর্ণভাবে, ঠিক আছে? যেটা আমি স্টুডেন্টদেরকে দিই সেই জিনিসটাই আমি আপনাদের সাথে আলোচনা করব, যে এই প্যাটার্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট, কোথাও না কোথাও আপনাকে একটা ভালো মুনাফা কামাতে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? তো ওইদিকে আমরা যাবো যে কোন প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট। তার আগে এই যে সেকেন্ড চ্যাপ্টারটা কথা বলে নেব। দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ চার্ট প্যাটার্ন, মানে কত ধরনের চার্ট প্যাটার্ন হয় সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। চার্ট প্যাটার্নে 3টে ভাগ হয়। কী কী ভাগ হয় স্যার? প্রথম হচ্ছে কি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, সেকেন্ড হচ্ছে কি কন্টিনিউয়েশন প্যাটার্ন, থার্ড হচ্ছে কি ব্রেকআউট প্যাটার্ন। বোঝা গেল? 3 ধরনের চার্ট প্যাটার্ন মার্কেটে দেখা যায়।
এবার আপনার কোনটা পছন্দ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে, যে আপনি কোনটাকে দেখে ট্রেডিং করবেন বা কোনটার সাথে আপনার মাইন্ডসেট যাচ্ছে। বুঝতে পারলাম আমি। এবার স্যার এর মধ্যে স্যার কোনটা বেস্ট, অবভিয়াসলি আমি নিশ্চয়ই চ্যাপ্টার লাস্টে আমি বলে দেবো আপনাকে যে এর মধ্যে কোনটা বেস্ট, কোনটা ভালো মতো কাজ করে। তার আগে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি, চলুন এটার ব্যাপারে একটু কথা বলে নিই। সিম্পল দেখুন, একটা ট্রেন্ড চলছে, মানে মার্কেট নিচের দিকে বলছে, মানে নেগেটিভ ট্রেন্ড। নিচের দিকে আসার পর একটা ইম্পর্টেন্ট সার্টেন লেভেল থেকে মার্কেট ওপর দিকে যাওয়া চালু করে। এই যে ওপর দিকে যে যাচ্ছে, এই ওপর দিকে যে যাওয়ার আগে যে ধরনের প্যাটার্ন এখানে ক্রিয়েট করবে, এইগুলোকে বলা হয় ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। আমি বোঝাতে পারলাম? একটা মার্কেট নেগেটিভ আছে, তারপরে ও যে বুলিশ ট্রেন্ডে যে ঘুরছে, ঘোরার আগের যে মুহূর্তটা, এখানেও কোন প্যাটার্নটা ক্রিয়েট করছে সেটা খুব ইম্পর্টেন্ট, আর সেটাকেই বলা হয় ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। ক্লিয়ার হলো? এবার কি, এবার হচ্ছে গিয়ে কন্টিনিউশন প্যাটার্ন। মার্কেট ট্রেন্ড রিভার্স হয়ে গেল, ওপরে যাওয়ার পর মার্কেট একটা জায়গায় গিয়ে একটুখানি ওয়েট করে আবার একটা মুভ দিচ্ছে, এটাকে বলা হয় কন্টিনিউশন প্যাটার্ন। বুঝতে পারলাম? মানে মার্কেট অলরেডি বুলিশ হয়ে গেছে, আসার পর একটা জায়গা, দেখুন সিম্পলি আপনি একবার ভাবুন, কোনো রানার যদি একটা জায়গা থেকে যদি দৌড়ানো স্টার্ট করো, কোথাও না কোথাও গিয়ে তো একবার তোমায় থামবে, একটু রেস্ট নেবে, তারপরে আবার দৌড়াবে। তো স্টকের মধ্যেও এই জিনিসটা হয়। তো ওইটাকেই বলা হয় কন্টিনিউশন প্যাটার্ন। মানে মার্কেট অলরেডি একটা ট্রেন্ডে রয়েছে, দেন একটু দাঁড়ালো, তারপরে ও আবার বেরোলো, একটা কন্টিনিউশন ট্রেন্ড ও চালু করলো। বুঝতে পারলাম আমি? তো এটাকে বলা হয় কন্টিনিউশন প্যাটার্ন। তো স্যার এই দুটো তো বুঝলাম, এবার স্যার ব্রেকআউট কোথায় আসছে? ব্রেকআউট এই দুটোর মধ্যেই লোকানো একটা প্যাটার্ন। ব্রেকআউট এই দুটোর মধ্যেই লোকানো একটা প্যাটার্ন, মানে যেখান থেকে দেখুন সবার একটা সার্টেন লেভেল থাকে, যে এই লেভেলের ওপরে গেলেই কোথাও না কোথাও ও খুব বেশি জোরে দৌড়াবে, সবারই থাকে। যেমন ধরুন আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম হ্যামার ক্যান্ডেল, মনে আছে নিশ্চয়ই আপনাদের? এই ক্যান্ডেলটার ওপরে যখনই মার্কেট যায় তখনই কোথাও না কোথাও ওটা বুলিশ হয়ে যায়। তখন এখানেও কিছু চার্ট প্যাটার্নের অ্যাবভ দ্য লেভেল আবার যখনই মার্কেট যাবে তখনই একটা মোমেন্টাম স্টার্ট করবে। চার্ট প্যাটার্নের উপরে যতক্ষণ না সে যাচ্ছে সে মোমেন্টাম স্টার্ট করতে পারবে না। তো এই যে উপরে গেল, মানে একটা সার্টেন লেভেলে যে উপরে গেল, এইটাকেই বলা হচ্ছে ব্রেকআউট, এটাকেই বলা হয় ব্রেকআউট প্যাটার্ন। এবার আপনার মনে কোয়েশ্চেন আসতেই পারে, ব্রেকআউট তো তাহলে স্যার এখানেও হয়, ব্রেকআউট তাহলে স্যার এখানেও হয়, কোন ব্রেকআউটটা সব থেকে ভালো হবে আর কোনটা স্যার আমরা ট্রেডিং করব? দেখুন সিম্পলি আমার মাইন্ডসেট যেটা সাপোর্ট করে আমি সেটা বলছি। আমার মাইন্ডসেট সিম্পলি সাপোর্ট করে এই দুটো জিনিসকে, একটা হচ্ছে গিয়ে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর একটা হচ্ছে গিয়ে ব্রেকআউট প্যাটার্ন। এবার দেখুন ট্রেন্ড রিভার্সাল আমি কেন এটাকে ফলো করি বা আমি কেন পছন্দ করি সেটা একবার একটু বুঝে নিন, তারপরে আপনাকে বোঝাবো এইটার সাহায্যে এইটা কি অনেকে মিলিয়ে কাজ করে, সেটা কেমনভাবে কাজ করে ওটাও আমি বোঝাবো। প্রথমে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন অ্যান্ড ব্রেকআউট প্যাটার্ন। সিম্পল দেখুন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এমন একটা সার্টেন লেভেলে আসার পর মার্কেট ওখান থেকে ঘুরে দাঁড়ায়, ঠিক আছে? এবার দেখুন যে ঘুরে যে দাঁড়াচ্ছে, কোনো প্যাটার্ন তৈরি করছে এখানে, তারপরে সে ঘুরে দাঁড়াচ্ছে, রাইট? উইদাউট প্যাটার্ন তো সে ঘুরে দাঁড়াতে পারবে না। এবার যে প্যাটার্নগুলো তৈরি করছে তার আগে দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এবার দেখুন আমি আগের ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে ক্যান্ডেলস্টিকে অলওয়েজ ফোকাস করবেন নেগেটিভ যেন ট্রেন্ড হয়। এখানেও সেম জিনিস, এখানে আমি ফলো করছি নেগেটিভ ট্রেন্ড। এখানে যদি কোথাও না কোথাও আমি যদি ইম্পর্টেন্ট ক্যান্ডেলগুলো পাই তাহলে তো একদম খুব ভালো, তার সাথে যদি আমি কোনো ইম্পর্টেন্ট প্যাটার্ন পাই তাহলেও খুব ভালো। বলতে পারলাম আমি? মানে এখানে কোথাও না কোথাও এই ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আর ব্রেকআউট প্যাটার্নের মধ্যে আমি কী কী জিনিস দেখব? প্রথম দেখে নেব প্যাটার্ন, তারপরে দেখে নেব ক্যান্ডেলস্টিক, তারপরে কি দেখব যে ও ব্রেকআউট কেমনভাবে করছে বা ব্রেকআউট করছে কি না। সিম্পল তিনটে জিনিস তো আমার এখানেই ফিল্টার হয়ে গেল। বলতে পারলাম আমি? বাট এখানে কন্টিনিউশন প্যাটার্নে কী হয়, ও একটা লেভেলে যাওয়ার পর দাঁড়িয়ে তারপরে যাচ্ছে, তো এখানে না নেগেটিভ ট্রেন্ডটা পাওয়ার সম্ভাবনাটা বা খুব শর্টার টাইমের জন্য আমরা নেগেটিভ ট্রেন্ড পাই। তো নেগেটিভ ট্রেন্ড যদি না পাই তো রিভার্সালটা কী করে হবে? একটু কি ওপর দিয়ে যাচ্ছে জিনিসগুলো, আমি কিন্তু খুব সোজাভাবে বোঝাচ্ছি। যদি ওপর দিয়ে গিয়ে থাকে তাহলে আরেকবার রিভাইজ করে দেখুন, তো কোথাও না কোথাও বুঝতে পারবেন জিনিসটা। আমি এখানে এটাই বলতে চাইছি যে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন সিম্পলি একটা লেভেলে এলো, ওখান থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট করে ওপর দিকে যাবে। এখানে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নও খুঁজে পেতে পারি এবং এখানে আমি কিছু ব্রেকআউট প্যাটার্নও আমি খুঁজে পেতে পারি, তার সাথে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন তো আছেই অবশ্যই।
এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে একটা স্টপ লস মানে আমি কত টাকা লস নেব, সেই লসটা নিচের দিকে যদি আমি ট্রেড নিই তাহলে আমার অনেক কম হয়। বোঝাতে পারলাম? স্টপ লস যদি আমি নিচের দিকে নিই তাহলে অনেকটাই কম আমাকে স্টপ লস এখানে দিতে হবে। এবার ধর নিচে আসার পর একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তার সাথে একটা প্যাটার্ন আছে, আমি কি করব, ক্যান্ডেলটার ওপরেই আমি ট্রেড নেওয়ার কথা ভাববো আর নিচে একটা স্টপ লস লিখে দেবো, হয়ে গেল। বাট প্যাটার্ন যখন কন্টিনিউশন প্যাটার্নে আসে সেখানে পুরো প্যাটার্নটার ব্রেকআউট হওয়া খুব দরকার, আর প্যাটার্নটার নিচে আপনাকে স্টপ লস রাখতে হয়। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এত বড় একটা স্টপ লস আমাকে এখানে নিতে হচ্ছে। আপনি যখন মার্কেটে যখন ট্রেডিং করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে কোথায় আপনার স্টপ লসটা বেশি লাগে। আর ট্রেডিংয়ে বা শেয়ার মার্কেটে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি লস। আপনার যদি এই জিনিসটা আপনার কন্ট্রোলে থাকে না, তাহলে কোথাও না কোথাও ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য টাইম আপনি প্রফিট কামিয়েই নেবেন মার্কেট থেকে। বাট এইটাকে কন্ট্রোল করা সবথেকে ইম্পর্টেন্ট। বলতে পারলাম? বাট লোক কিন্তু এটার দিকে ফোকাস করে না, লোক ফোকাস করে আমি কত টাকা লাগাবো, কত টাকা পাবো, এটার দিকে লোক ফোকাস করে, যেটা সম্পূর্ণ একটি ভুল জিনিস। বলতে পারলাম আমি? তো এই দুটো প্যাটার্নকে আমি বেশি পছন্দ করি, একটা ট্রেড রিভার্সাল প্যাটার্ন, একটা ব্রেকআউট প্যাটার্ন, দুটো যদি আমি একসাথে দেখতে পাচ্ছি খুব দুর্দান্ত একটা জায়গা ট্রেডিং নেওয়ার জন্য, আমার জন্য একদম বেস্ট। কন্টিনিউশন প্যাটার্ন অ্যান্ড ব্রেকআউট প্যাটার্ন অনেকে ট্রেড করে, বাট এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে কি স্টপ লসটা বড় হয়, একটা প্রবলেম। এখানে পজিটিভ কি জিনিস আছে, এখানে পজিটিভ জিনিস হচ্ছে গিয়ে তুমি বাইং সাইডেরই ট্রেড নিয়েছো, কোথাও না কোথাও ও কিন্তু হিস্ট্রিতে কিন্তু বাইং মোমেন্টামই দেখিয়ে এসছে। তার মানে এটা দেখুন, আপনি একবার ভেবে দেখুন, একটি ছাত্র যে কন্টিনিউ ভালো রেজাল্ট করছে 10 অবধি বা 9 অবধি কন্টিনিউ ভালো রেজাল্ট করেছে, তো কোথাও না কোথাও আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে ও 10তে একটা ভালো রেজাল্ট করবে বা মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করবে। তেমনই যে স্টকটা কন্টিনিউ ওপর দিকে আসছে, দেন ও একটু দাঁড়িয়েছে, একটু রেস্ট নিচ্ছে, ও যখন বেরোবে তখন ও নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট করবে, রাইট? কিন্তু এইখানে কি হয়, ব্রেকআউট বা ট্রেন্ড রিভার্সালে ও নিচে পড়ছে, আমরা এখানে কিন্তু কোথাও না কোথাও চান্স নিচ্ছি। চলো না একবার চান্স নিয়ে দেখা যাক কি হয় ট্রেডটা। হতেও পারে এখান থেকেও আবার নিচে চলে গেল, বাট এইখানে কি হয়, এখানে কিন্তু অলরেডি ও বুলিশ। বুঝতে পারলাম? আপনি হয়তো যদি একটা বড় এসএল নিয়ে যদি একটা ট্রেড নেন, কোথাও না কোথাও আপনার ট্রেডটা কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করবেই করবে, এটার চান্সটা এখানে খুব হাই। দেখুন, কোথাও না কোথাও কিছু পজিটিভ কিছু নেগেটিভ জিনিস তো থাকেই। এখানে যেমন আপনার লসটা একটু বেশি খাচ্ছে, স্টপ লসটা একটুখানি আপনার বেশি খাচ্ছে, বাট এখানে আপনাকে একটা কী করছে, স্টপ লস কম দিতে হচ্ছে, অ্যান্ড একটা ভালো মুভ আপনি ক্যাচ করতে পারবেন একদম নিচের লেভেল থেকে। আর এখানে কি হবে, আপনার স্টপ লসটা বেশি যাবে, আর একটা আপনি ছোট মুভটা আপনি ক্যাচ করবেন, বড় মুভ এখানে আপনি ক্যাচ করতে পারবেন না, কারণ শেয়ারটা অলরেডি একটা লেভেল থেকে দৌড়ে চলে এসছে। বোঝাতে পারলাম আমি? এবার দেখুন, এটা আপনার মাইন্ডসেটের উপর পুরোপুরি নির্ভর করছে যে আপনি কী ধরনের ট্রেডার, কেমনভাবে ওটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, এবার আমি কিছু প্যাটার্ন আপনাকে দেখাবো যেটি আমার ফেভারিট প্যাটার্ন, যেগুলোর মধ্যে টাইম খুব ইম্পর্টেন্ট। টাইম ইম্পর্টেন্ট মানে স্যার, টাইম বুঝলাম না, টাইম ইম্পর্টেন্ট মানে দেখুন, ট্রেডিংয়ে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি টাইম। শেয়ার মার্কেটে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টাইম। এটার ব্যাপারে আমি কথা বলবো, আর আমি এমন প্যাটার্ন দেখাবো যেখানে টাইমটা ইনক্লুডেড। একটু হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে, আমি দেখাই, তাহলে আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। চলুন। ওকে, তো প্রথম যে প্যাটার্নটি আমি দেখাবো সেটির নাম হচ্ছে কি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সিম্পল এখানে কি লেখা আছে একবার পড়ুন, পুরোটা না পড়লেও নিচের দিকটা পড়লেও হবে। এখানে সিম্পলি লেখা রয়েছে রিভার্সাল ফ্রম এ ডাউন ট্রেন্ড টু আন আপ ট্রেন্ড। এই প্যাটার্নটার খাসিয়ত হচ্ছে বা এই প্যাটার্নটা কাজ করে হচ্ছে কি একটা রিভার্সাল প্যাটার্ন, এটা বকে বলে একটা রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নটা একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে মার্কেটকে নিয়ে যেতে সাহায্য করে। এইটা আমার ফেভারিট একটা প্যাটার্ন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। কেন ফেভারিট প্যাটার্ন, একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই। শেয়ার মার্কেটে সবথেকে বেশি যারা টাকা কামায় তারা হচ্ছে গিয়ে ফার্স্ট ইনভেস্টর, সেকেন্ড হচ্ছে গিয়ে অপশন সেলার। কারা? অপশন সেলার। এই দুজন মানুষ খুব বেশি শেয়ার মার্কেট থেকে টাকা কামায়। ঠিক আছে, এবার এই দুজন যে টাকা কামাচ্ছে, এই দুজন কেন টাকা কামাচ্ছে, একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কেন দুজনই টাকা কামাচ্ছে আর অত লোক বেশি মোটা টাকা কেন কামাতে পারছে না, কারণটা কি? এই দুজনই টাইমের ওপর সব কিছু ছেড়ে দেয়, তার জন্যই এরা টাকাটা কামায়।
একজন ইনভেস্টর মিনিমাম 5 ইয়ার্সের জন্য ইনভেস্টিং করে। অপশন সেলার আপনারা নিশ্চয়ই জানেন, ওখানে থিটার সাহায্যে ওরা পয়সা ইনকাম করে। এখন থিটা কি, ডেল্টা কি, গামা কি, এগুলো একটু আলাদা জিনিস, ওগুলো নিয়ে আমি পরে একবার আলোচনা করব। একটা অপশন সিরিজ আমি নিশ্চয়ই আনবো। এই যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি পুরোপুরি একটা লার্নিং চ্যানেল হবে, যেখানে আমি পুরোপুরি যত ডিপ নলেজ আছে আমার কাছে শেয়ার মার্কেটে রিলেটেড সব কিছু আমি এখানে শেয়ার করব। ঠিক আছে? তো 5 ইয়ার্সের জন্য একটা ইনভেস্টর কাজ করে, আর অপশন সেলার কাজ করে টাইমের জন্য, মানে 1 উইক 1 মান্থ এর জন্য একটা অপশন সেলার কাজ করে। ওখানেও কোথাও না কোথাও ওরা টাইমের ওপরই কোথাও না কোথাও ওরা ডিপেন্ডেবল। বলতে পারলাম আমি? তো এই দুজন কাজ করে টাইমকে নিয়ে, আর দুজন খুব ভালো পয়সা রোজগার করে টাইমকে কাজে লাগিয়ে। তো এখানেও আমরা যদি টাইমকে কাজে লাগাই, আর এখানে আমরা যদি একটা প্যাটার্ন খুঁজে পাই, যে প্যাটার্নটা ভাবুন কন্টিনিউ নিচে আস্তে আস্তে এখানে একটা লেভেলে এলো, যেখানে এসে ও একটা প্যাটার্ন ক্রিয়েট করলো, আর এই প্যাটার্নটার বয়স যদি হয় মিনিমাম 1 বছর, 3 বছর, 5 বছর, ইনফ্যাক্ট 10 ইয়ার্স। আমাদের যে হিন্দি চ্যানেল আছে ওখানে আমরা একটা শেয়ারের ব্যাপারে কথা বলেছিলাম, যেটা না হলেও একটা 15 বছরের ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে? তা ওইটা কি করলো, একটা প্যাটার্ন ক্রিয়েট করে একটা 15 বছরের ব্রেকআউট দিচ্ছে। তাহলে আপনি ভাবুন, যার সাথে টাইম আছে, দেখুন 15 বছরের কোনো স্টক ব্রেকআউট দিচ্ছে, মানে কোনো স্টক কি নিচে গেছিল, সেখান থেকে ওপরে উঠেও ব্রেকআউট দিচ্ছে, মানে কোথাও না কোথাও স্টকটার ম্যানেজমেন্ট, মানে যে কোম্পানিটার যে ম্যানেজমেন্ট আছে সে খুব স্ট্রং, তার জন্য সে স্টকের প্রাইসটাকে খুব কম জায়গা থেকে খুব বেশি জায়গায় নিয়ে যেতে পেরেছে। কোথাও না কোথাও কোম্পানিটা ভালো কাজ করছে। বলতে পারলাম? অ্যান্ড যেহেতু অনেক টাইম ধরে জিনিসটা হয়েছে, তার মানে কোথাও না কোথাও বড় বড় যে প্লেয়ার আছে তারা সব কিন্তু এখানে ঢুকেছে। এবার দেখুন, সবাই যখন একটা স্টকে ঢুকেছে, সবাই কি চাইবে, স্টকটা ওপরে যাক। এবার সবাই মিলে যখন চাইছে স্টকটা ওপরে যাক, তখন যখন একটা ইম্পর্টেন্ট লেভেলের ওপরে যখন মার্কেট যখন ট্রেড করছে, তার মানে কি, এখানে চান্সেস খুব হাই যে স্টকটা ওপরে যাবেই যাবে। কোথাও না কোথাও স্টক মার্কেটে প্রবাবিলিটি থাকে 50-50, বাট এখানে চান্সেস খুব হাই যে ওপরে যাবেই যাবে। কারণ একটা রিভার্সাল প্যাটার্ন, ফার্স্ট স্ট্রং ম্যানেজমেন্ট আছে। কি করে বুঝলাম স্ট্রং ম্যানেজমেন্ট? কোথাও না কোথাও কম দামের প্রাইসটাকে বেশি দামে নিয়ে চলে এসছে, মানে ম্যানেজমেন্ট বা কোম্পানি ভালো কাজ করছে, তার জন্য স্টকের প্রাইস বেড়েছে। একটা ইম্পর্টেন্ট লেভেলের ওপরে এসছে, অনেক ইনভেস্টর ওখানে রয়েছে, অনেক টাইম ধরে এটা ক্রিয়েট করা হয়েছে। তো মোটামুটি সব কটি জিনিস এখানে আপনি যদি দেখেন তো পজিটিভ আছে। দ্যাটস ওয়াই এই প্যাটার্নটা আমার ফেভারিট একটা প্যাটার্ন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো কী কী পয়েন্টগুলো আমি বললাম একটু মাথায় রাখুন, যে এই প্যাটার্নটাকে ট্রেড করতে গেলে আমাদের যে কনফিডেন্সটার দরকার আছে সেগুলো কি কি? এক হচ্ছে টাইম, সেকেন্ড হচ্ছে অনেক লোক এর মধ্যে ঢুকে পড়েছে, মানে অনেক বড় বড় ইনভেস্টারের মধ্যে ঢুকবে, কারণ অনেক দিন ধরে প্যাটার্নটা চলে, ইনভেস্টার ঢুকেছে। সেকেন্ড, স্ট্রং ম্যানেজমেন্ট আছে, কোথাও না কোথাও কম দামের শেয়ারটাকেও বেশি দামে নিয়ে এসছে, তার মানে কি, কোম্পানি স্ট্রং, স্ট্রং ম্যানেজমেন্ট আছে। এই তিনটে পয়েন্ট তো ইনাফ না? আপনি ভেবে দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য, টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য, তারপরে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে বোঝার জন্য তিনটে ইনাফ পয়েন্ট আছে বাইং করার জন্য এই স্টকটাকে। ব্যাস, যখন এই তিনটে পয়েন্ট আপনি পেয়ে যাবেন, তখনই ব্যাস হয়ে গেল আপনার খেলা। এখান থেকেই সুন্দরভাবে স্টকটি ওপরে যেতে শুরু করবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর আমি না হলেও 5 বছর ধরে এই খালি চার্ট প্যাটার্নটাকেই আমি ইউজ করে চলেছি, আর আমি সত্যি কথা বলতে গেলে খুব খুশি এই চার্ট প্যাটার্নটাকে দিয়ে। কোথাও না কোথাও আমার কোনো অসুবিধা হয় না যে একটা স্টক কেমনভাবে পারফর্ম করবে না করবে, কারণ আমি জানি আমি যে স্টকটায় ঢুকছি স্টকটা কোথাও না কোথাও ভালো পারফর্ম করে নিয়েছে অলরেডি। ওর মধ্যে কোথাও না কোথাও একটা স্ট্রং ম্যানেজমেন্ট আছে, তার জন্যেই কম দামের শেয়ারটাকেও বেশি দামে নিয়ে যেতে পেরেছে। বলতে পারলাম আমি? তো এটা একটা প্যাটার্ন যেটার নাম হচ্ছে কি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। খুব সুন্দর প্যাটার্ন, দুর্দান্ত কাজ, বুঝতে পারলাম। চলো নেক্সট প্যাটার্নকে আমরা একবার দেখে নেব, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। সেম, এখানেও আমি সেম জিনিসটাকেই ফলো করব। সেটা হচ্ছে কি এখানে সেম জিনিস, একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে, দেন মার্কেট কোথাও না কোথাও বাইং হয়ে একটা সার্টেন লেভেলে গেল, ওখান থেকে আবার সেলিং হলো, তারপরে আবার একটা বাইং হয়ে মার্কেট ওপর দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক আছে? এই যে প্যাটার্নটা, এটা অনেকটা দেখতে হয় কাপ অ্যান্ড তার হ্যান্ডেলের মতো দেখতে হয়। ঠিক আছে? এই সিম্পলি কি জিনিস শো করে, দ্য প্যাটার্ন ইজ কনফার্ম হোয়েন দ্য প্রাইস ব্রেক্স অ্যাবভ দ্য রেজিস্ট্যান্স লেভেল ফর্মড বাই দ্য কাপস পিক, signaling a potential upward move। মানে
এই যে কাপের পিকটা আছে এর ওপরে যখন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এর ওপরে যখনই শেয়ারের প্রাইস চলে আসবে তখন এখান দিয়ে একটা আচ্ছা খাসা মোমেন্টাম আমরা দেখতে পারি। এবার কাপ অ্যান্ড হ্যান্ডেলটার মধ্যে ইম্পর্টেন্ট কি, এখানেও সেম জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এটা অনেক টাইম ধরে তৈরি হয় ফার্স্ট। সেকেন্ড কি, সেকেন্ড স্টকের প্রাইসকে খুব ডাউনে নিয়ে যাওয়া হয়, কোনো কারণে স্টকের প্রাইসকে খুব ডাউনে নিয়ে যাওয়া হয়, তারপরে ওখান থেকে বাইং হয়ে হয়ে ও ওপরে চলে আসে। ধরুন এখানে স্টকটার প্রাইস ছিল 100 টাকা, এ চলে গেছে 50 টাকায়, আবার 100 টাকা অবধি রিকভারি করলো। মানে কি, 100 টাকার শেয়ার যখন 50 টাকায় চলে যাচ্ছে ওখান থেকে যখন রিকভারি করছে, মানে কোম্পানিতে দম আছে, স্ট্রং ম্যানেজমেন্ট আছে, তার জন্য রিকভারি করতে পেরেছে। আবার এই জিনিসটা আমার খুব ভালো লাগে এখান থেকে যখন আবার সেলিং আসে, এই যে সেলিংটা আসে এটার মানে হচ্ছে গিয়ে যারা উইক হ্যান্ড, যারা নতুন এসছে মার্কেটে, তাদেরকে বের করার জন্য এরকম একটা সেলিং আসে, তারপরে মার্কেট আপসাইডে ব্রেক করে বেরিয়ে যায়। এই জন্যে আমার এই প্যাটার্নটা খুব খুব প্রিয় একটি প্যাটার্ন, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এটার মধ্যেও টাইম আছে, স্ট্রং ম্যানেজমেন্ট আছে, এই প্যাটার্নটা অনেক দিন ধরে হয়, মানে অনেক ইনভেস্টার এর মধ্যে এসে ইনভেস্ট করে, তার জন্যে এই প্যাটার্নটা কোথাও না কোথাও আমার ফেভারিট প্যাটার্ন। এইটা কিন্তু আমাদের লাস্ট প্যাটার্ন, আর আমি কিন্তু কোনো প্যাটার্ন দেখাবো না। এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, এ কি মাত্র দুটো প্যাটার্ন, এইটা দিয়ে আপনি 5 বছর ধরে ট্রেডিং করছেন, আদৌ কি এটা সম্ভব? দেখুন, সম্ভব আছে বলেই আমি বলছি, এত কনফিডেন্সের সাথেই আমি এগুলোকে শেয়ার করছি। স্টক মার্কেট মানে হচ্ছে সিম্পলিসিটি। আপনি যদি সিম্পলভাবে ট্রেডিং না করেন আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, ঠিক আছে? আপনি যখনই কোনো কিছুর পিছনে দৌড়াবেন, আজকে এই প্যাটার্ন, কালকে ওই প্যাটার্ন, পরশু এই প্যাটার্ন, আপনি কোনো দিনও একজন সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টর হয়ে উঠতে পারবেন না। আপনার জন্যে প্রথম লক্ষ্য হওয়া উচিত, আমি একটাই জিনিসকে ফলো করব, একটাই জিনিসকে দেখব, আর আমি কিছু দেখব না। যতই আমাকে বুলিশ মোমেন্টামের জন্য সিগন্যাল দিক বা কোনো কোম্পানির ম্যানেজমেন্ট এসেও যদি আমাকে বলে এই স্টকটা ভালো নাও, এ উপরে যাবে, আমি নেব না। কারণ আমার কাছে প্ল্যান রয়েছে। বেশিরভাগ রিটেলারের কাছে কোনো প্ল্যান নেই একটি স্টককে বাই করার, তার জন্য আমি মাত্র দুখানা প্যাটার্নই দিচ্ছি যাতে আপনি ফোকাসডভাবে কাজ করতে পারেন। আমি চাইলে, বললাম তো, অনেক প্যাটার্ন দিতে পারি, আমি অনেক প্যাটার্ন দিতে পারি চাইলে, বাট আমি চাইছি না। আপনার এই দুটোতে ফোকাস করুন, এই দুটোতে আপনি মাস্টারি করুন, দেখুন কোথাও না কোথাও আপনার প্রফিট হওয়া শুরু হবে। বোঝাতে পারলাম? চাইলে অনেক দিতে পারি, বাট আমি দেবো না। আমি চাই এগুলোতে আপনি ফোকাস করুন। আমার যে হিন্দি চ্যানেল আছে সেই চ্যানেলে আমি বেশিরভাগ এই সব প্যাটার্নই শেয়ার করে থাকি, এর বেশি প্যাটার্ন আমি যাই না, আমার দরকার পড়ে না। আমি ওদেরকে শেয়ার করছি, ওরা দেখছে, কোথাও করে ওরাও শিখছে। আর এই চ্যানেলেও আমি এই প্যাটার্নগুলোকেই বেশিরভাগ প্রমোট করব, আমি আর অন্য কোনো প্যাটার্নের দিকে বেশি যাব না। কারণ আমি চাই আপনারা ভালো মতো মাইন্ডটাকে ক্লিয়ার করে একটা জিনিসের ওপর ফোকাস করেই শিখুন, লার্ন করুন, দেন এলটাকে কেটে নিন, তারপরেই আপনি আর্ন করতে পারবেন। বুঝতে পারলেন? চলে এসেছেন আপনারা, ভিডিও কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। দেখুন, আমি খুব সিম্পল ভাবে বোঝাতে পছন্দ করি, আমি স্টুডেন্টদেরকে ওরম ভাবেই বোঝাই যে সবকিছু দেখার থেকে কিছু কিছু জিনিসের উপরে যদি আপনি নজর দেন বেশি করে, তাহলে সেটা খুব ভালো ডেভেলপ হয়। চার্ট প্যাটার্নও তাই, অনেক চার্ট প্যাটার্ন আছে, না হলেও যদি আমি দেখি চার্ট প্যাটার্ন 50-60-এর উপরে খালি চার্ট প্যাটার্ন আছে মার্কেটে। কিন্তু আমরা যদি খালি দুটো চার্ট প্যাটার্ন দেখি যেখানে টাইম আমাদের সাথে আছে, আমরা শিওর শট ওখানে মুনাফা করবই। আমি এই জিনিসটাই বোঝাতে চাইছি। আর ইউটিউবে এরকম অনেক ইউটিউবার আছে যারা অনেক চার্ট প্যাটার্ন দিয়ে দিয়েছে, আপনারা কোনটায় অ্যাকচুয়ালি মাস্টারি করবেন নিজেরাই আপনারা বুঝতে পারেন না। তার জন্যই আমি অনলি দুটো প্যাটার্ন দিয়েছি, আপনি মাস্টারি করে দেখুন। যদি বিশ্বাস না হয় আমি তো আছি, আপনি কমেন্টে এসে আমাকে বলতে পারেন। আর আমার টেলিগ্রাম আছে, একটা হিন্দি ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপনি এসে আমার সাথে কথাও বলতে পারেন, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার মার্কেটে, সেটা হচ্ছে গিয়ে কম জিনিসের উপরে ফোকাস করা। যখনই আপনি অনেক জিনিসের উপরে ফোকাস করবেন কিচ্ছু করতে পারবেন না। এই মার্কেটটা এরম ভাবেই কাজ করে। এমন জিনিস যেটা আপনার পছন্দের তার থেকে বেটার হবে এমন জিনিস যেটা মার্কেটের পছন্দ, সেটার দিকে নজর দেওয়া। বুঝতে পারলাম? মার্কেটের পছন্দ হচ্ছে টাইম, মার্কেটকে টাইম দিন, ও আপনাকে ভরিয়ে দেবে। যে মার্কেটকে টাইম দেবে না, যে শর্ট টাইমে আসবে শর্ট টাইমে পয়সা উপার্জন করার জন্য, তাকে মার্কেট কিছুই দেবে না, উল্টে তাকে মার্কেট থেকে বার করে দেওয়া হবে। বুঝতে পারলাম? তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার পাশের বন্ধুকে, ঠিক আছে?
চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।